তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একটা সুন্দর সকালের অনুভূতি। আজকে সকালটা বেশ ভালো লাগলো, কারণ সকালে ওঠার আগেই উঠেছি, তখন বৃষ্টি শুরু হয়েছে দেখলাম। বৃষ্টিটা ভালোই হলো, এক পশলা বৃষ্টি হলো, ভালো লাগলো। কিন্তু আমার ব্যাপারটা যে আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, কারণ আমি রাত্রে ভালো করে ঘুমাইনি। আমার রাত্রে এমনি ঘুম হওয়ার প্রবলেম আছে, তার মধ্যে কালকে একটুখানি জানি না কেন ঘুম হয়নি। আজকে সকালে উঠে দেখছি আমি কালকে গোপালকে শোয়াইনি, ওকে বলেছিলাম শোয়াতে, তো ও শুয়েছে। তো এবার কী হয়েছে, ও বোধহয় বাসিটা দিতে ভুলে গেছে। এবার আমার কী হয়েছে, আমি সারা রাত জেগে রয়েছি, মানে আমার ঘুম আসছে না। অন্যদিন 2টো-2.5টা হলেও আমি ঘুমাই, কিন্তু কালকে আমি সারাটা রাত প্রায় জেগে আছি, কেমন অস্থির 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 করছে। তো এখন যখন ওকে সেবা দিতে গেছি স্নান টান করে, তখন দেখছি ও শুয়ে রয়েছে চিত হয়ে, আর ও হাতে বাসি নেই। মানে মনে হয় গোপালকে বলে, গোপাল হয়তো বাসি ছাড়া শোয় না, তার জন্য হয়তো ও যেহেতু ঘুমায়নি মনে হয়, জন্য আমারও সারা রাত ঘুম আসেনি। এটা আমার মনের ধারণা, বাট এটা হয় কি না আমি সেটা জানি না। কিন্তু যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। তোমার এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই, সকাল তো হয়েই গেছে, আমাকে কাজ করতেই হবে। আর দেখো চোখগুলো আবার ঢুলছে। সকাল সকাল আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন টাসন সব পরিষ্কার করলাম, তারপরে গ্যাস ট্যাস মুছে চা করলাম। চাটা করে আমি গেলাম ফ্রেশ হয়ে গোপালকে সূর্যদেব প্রণাম করলাম, তুলসী গাছে জল ঢাললাম। আর আমি তুলসী গাছে না ঢাললে জল, ও একদমই তুলসী গাছ মানে দেহ রেখে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, ওদিকে যাবেও না, ঢালেও না। তো ওগুলো করার পরে তারপরে আমি চাটা এই গোপালকে সেবা দিয়ে এই চা নিয়ে বসলাম তোমাদের সামনে, একটু কথা বলবো, তারপর আবার নিজের কাজে ঢুকে যাব। তো কাজ তো সকাল থেকে কী করি তোমাদের সবটা দেখানো হয় না, কী দেখো, রোজই একই কাজ করি। তো স্পেশাল যদি কিছু থাকে তাহলে হয়তো দেখাতে পারি। তো চলো আমি আর কথা না বাড়িয়ে চাটা খেয়ে নিই। চা খেয়ে পরে আবার তোমাদের সামনে আমি কোনো কাজ নিয়ে হাজির হব। তখন আপাতত চাটা খেয়ে নিই। সারাদিনে কাজ করতে করতে জীবন কেটে গেল। সকালে উঠে একটু শান্তি নেই, খেটে খেটে জীবন চলে গেল আদা। তাকে ছেলেকে আমি ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি। আমার আজকে ঘুম পাচ্ছে, আমার ভালো লাগে না কাজ করতে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেই হবে। জলখাবার হলে রোজ তো পাউরুটি, তাহলে কচুরি না কিছু থাকেই, পরোটা, তারপরে আমি ছাতুর শরবতই বানিয়ে দিই ওকে। ছাতুর শরবত এমনিতেই খাওয়া ভালো। ও বলছিল যে কচুরি না, একদম কচুরি না। কালকে আবার বৃহস্পতিবার, কাল বুদ্ধ পূর্ণিমা আছে, তো কালকে এমনিতেই ভাত খাবো না। কালকে এমনিতেই বুদ্ধ পূর্ণিমা আছে, এমনিতেই ভাত খাবো না, তারপর বৃহস্পতিবার পড়েছে, তাই জন্য বললাম কচুরির নামটাই নিস না, কালকে আবার আমাকে ময়দায় খেতে হবে। তখন দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, আমার ভাত রেডি হয়ে গেছে। এদিকে ঘর দুয়ার মোছা টোছা সবই হয়ে গেছে, বুঝতেই পারছো, কারণ সকাল সকাল ঘর দুয়ার সব মুছে নিয়েছি। ওদিকে সব পরিষ্কারও হয়ে গেছে, বিছনা ফিছনা তোলা কমপ্লিট। আর এখন যাব ওই ঘরে তোমাদের দেখাচ্ছি। এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে ঘর পরিষ্কারও হয়ে গেছে। বুঝতেই পারছো যে ঘর একদম এই ঘরটাও হয়ে গেছে, মোছা টোছা সব কিছু। পুজো অর্ধেকটা হচ্ছে, আমার ছেলেই করছে অর্ধেকটা পুজো। আমি পুজো আজ পর্যন্ত করবো না, কালকে থেকে শুরু করবো, বৃহস্পতিবার কালকে। তো ও করছে, আমি সকালে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি একবার। তো আজকে তুমি চিকেন করছো বলে আমি ওইখানে হাত দেবো না। তো এরকম গোপালকে সকালে একবার সেবা দিয়ে দিয়েছিলাম। একবার আমার ছেলে এখন তো টেবিলটাও পরিষ্কার করতে, মানে প্রত্যেক দিন পরিষ্কার করলেও সেই ধুলো থাকবেই। আমি তো 3-4 দিন করিনি, তার জন্য আরও ধুলো জমে গেছিলো। তারপরে সকালে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে আবার গোপালকে উঠিয়ে সেবা দিয়েছি। আর এই জামা প্যান্টগুলো সব গোছানো হচ্ছে, তাও ও জামা প্যান্ট পরতে গিয়ে অর্ধেক ফেলে দেবে সব। তো এবারে দেখাই তোমাদের যে কী রান্না হচ্ছে এখানে। এখন ওকে বলেছিলাম, আমার বান্ধবীর মেয়ে আমার কাছ থেকে চিলি চিকেন খেতে চেয়েছে, তো ওর জন্য আমাকে স্পেশালি চিলি চিকেনটা বানাতে হবে। আর এখানে সব
আনাজগুলো নিয়ে আসা হয়েছে আমার ঘরে। কালকে সন্ধ্যেবেলাতেই গেছিলাম, তো কালকে আর তোমাদের দেখায়নি যে আমি কী নিয়ে এসেছি। ক্যাপসিকাম টমেটোগুলো কী দেখাবো রোজ রোজ, এগুলো নিয়ে আসছি। আর ওকে বললাম চিলি চিকেনের পিস কেটে নিয়ে আসতে, কিন্তু ও নিয়ে এলো একটা নর্মাল পিস কেটে। ওখান থেকে আমাকে আবার এখান থেকে বার করে নিতে হলো কেটে, যেহেতু চিলি চিকেনটা একবেলার জন্য, যেহেতু কালকে পূর্ণিমা আর বৃহস্পতিবার, মাংসর তো কোনো ছোঁয়ার ব্যাপারই থাকবে না। তার জন্য আমি আজকে এই মাংসটা বড়, যেগুলো বড় পিস ছিল সেগুলো সকালবেলায় একটা চিকেন কারি টাইপের করে দেবো। আর এখানে যেটা রয়েছে চিলি চিকেনের পিস, তো এটা করে দেবো চিলি চিকেন। তো দুরকমভাবেই প্রসেসে রান্না হবে এখন। তো শুধু ভাতটুকুই করে রেখেছি। চলো আগে এবার যাই। আমারও কাঁচা আছে, দাঁড়া তোমাদের কাঁচাটা দেখাই। ভিজিয়ে দিয়েছি অল্প, প্রত্যেক দিন অল্প অল্প করে কাচতে হয়। আবার কোনো কোনো এত বেশি কেচে ফেলি যে বলার মতো কিছু থাকে না। এখনও কাঁচা ভিজিয়ে রেখেছি, হয়নি, সব কাচবো এগুলো। তো এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি, বেশি কিছু দিইনি, অ্যারারুট দিয়েছি আর দিয়েছি একটা এগ, মানে ডিম দিয়েছি একটা, আর একটু নুন আর হলুদ একটুখানি, আর তার সঙ্গে দিয়েছি ভিনিগার, আর রয়েছে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এইটা দিয়ে আমি ম্যারিনেট করে এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তারপর করবো। এটা সব কিছু কাজ কমপ্লিট করে তারপর এটাই হাত দেবো। কষা মাংসটা কষাচ্ছি, মানে এখন মশলা দিলে আমি মধ্যে আলুটাকে আগে যখন ভেজে রেখে দিয়েছি এখানে, আর অল্প করেই করছি, দুবেলা আলাদা আলাদা মাংস। আমার চিলি চিকেনের সঙ্গে ভাত খেতে একদম ভালো লাগে না। ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি দিয়েই ভালো লাগে। ভাতের সঙ্গে চিলি চিকেনের জন্য আমি আমার জন্য কষাটাই করে রাখবো, আর ওর জন্য করে দেবো চিলি চিকেন। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ একটুখানি ঘুম পাচ্ছিল আমার। তো আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, তো দেখতেই পাচ্ছ আপাতত আবার ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে 2টো, আর এখানে মা বসে আছে, কারণ মা এখন রেস্ট নিচ্ছে, অনেকক্ষণ ধরে কেটেছে। এরপরও মাকে আরও ওই চিলি চিকেন নাকি বানাতে হবে, সেই জন্য তখন আবার খাটনি আছে। তো মা এখন রেস্ট নিচ্ছে। তো এখন চলো, আমি বসেছে, ওকে, না, হ্যাঁ ওটাই বলছি। তো এবার চলো। দেখি দেখি বললি, দেখাই যাচ্ছে না আমাকে, তোমাকে দেখা যাচ্ছে না কারণ তুমি অন্ধকারে আছো, ম্যান ইন তো ব্ল্যাক। আমি এখন রেস্ট নিচ্ছি না বন্ধুরা। আমি এখন ছাদ থেকে কাপড় জামা মেরে, ও এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে আমাকে বলছে আমি রেস্ট নিচ্ছি। ও ঘুম থেকে উঠে এসে সিধা বাইরে এসে আমাকে বলছে আমি এখন রেস্ট নিচ্ছি, আর ও এখন ঘুমের থেকে সেটা বললো না যে আমি ঘুমিয়েছিলাম। যে আমি বলেছি জাস্ট আমার ফোনটা নিয়ে জাস্ট বসেছি, জাস্ট একটু বসেছি, নেটটা অন করে। নেট তো মনে হয় সারাদিন অনই থাকে। জাস্ট বসেছি, আর ওদিকে খাবার দাবার রেডি করে নিয়েছি। ছাদে কিছু আমাদের দেখেছিলাম যে কতগুলো ভিজিয়েছিলাম, সব খেতে ছাদে মেলে এসেছি। এই মাত্র জাস্ট এসে বসেছি, নিয়ে এখন উঠে আমাকে বলছে মা রেস্ট নিচ্ছে বসে। তো চলো যাই হোক, এবার খাবার টেবিলে যাই। ব্যাপারটা হচ্ছে এটাই যে ও আমার মুখ কখনো কেটে বার করে দেবো উপর থেকে, কখনো নামিয়ে দেবে, ওই এটা করে। মানে আমার ঠিক সঠিক মুখটা রাখে না, ও আপ ডাউন করতে থাকে ক্যামেরা নিয়ে। যাই হোক, আমি এখন চললাম খাবার টেবিলে। খাবার সেরকম কিছু করিনি, ওই চিকেন কষা করেছি, ওই ঝোলই হলো, কষা কষা না ঝোলই করেছি আলু দিয়ে, আর স্যালাড তো দেখো দেখতেই পাবে। তো দেখো এগুলো সব কেচেছিলাম গোপালের, এগুলো সকালে, আরেক লট কেচে মেরে এলাম। দুটো জামা আরও কাচলাম, আর এগুলো সব সকালেই কেচেছিলাম। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব শুকানো। আর যেগুলো কেচে রেখে আজকে সকালে যেটা পড়েছে সেটা ছাড়িয়ে আরেকটা পড়ানো হয়েছে এদিকে। দেখো কালকের পুদিনা পাতা আর আম দিয়ে চাটনিটা, আর দেখবে কি যদি ডিস্টার্ব করে বাপরে বাপ। আর এইটা স্যালাড, আর দেখো ঝোলের কালার হয়েছে। তো এটা দিয়েই ভাত আজকে, আর কোনো তরকারি আমি নিতেই করিনি, শুধু ঝোল, স্যালাড আর চাটনি। এটা করে আবার রাত্রে রান্নাটা করবো। তো তোকে পাতে দিয়ে দেবো না ভাতিতে দেবো? পাতে দাও। পাতে দিলে গড়িয়ে যাবে, বাচ্চা নিয়ে খা, আস্তে আস্তে মেরে খেতে পারবে। ঠিক আছে। ও শিট ম্যান, শিট শিট।
ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। চলো এবার আমি খেতে বসছি, ঠিক আছে? ও আপাতত এখন আমি বসে গেছি খেতে। আমি এখান থেকে সারা রুটি নিয়ে খাচ্ছি। তুই জানি? হুম হুম হুম, দেখছি। হুম, জলটা একটু ভালো হয়েছে আজকে, ভালো হয়েছে আজকে। একটু ভালো ভালো মানে একটু ভালো ভালো। খারাপ খারাপ হয় নাকি? রোজ দিন খারাপ করা হয় না, কিন্তু আজকে একটুখানি কষা টাইপের লাগছে, ভাল লাগছে এটা বেশ। কষা নয়, এটা ঝোল। বেশ ভাল লাগছে খেতে। হুম, কোনোদিন খারাপ লাগে। যাই হোক যেটাই বলুক বলুক। কোনোদিন কার কথা কথা, হ্যাঁ ঝোল ঝোল হয়েছে, খেতে খেতে ভালো লাগছে। স্যালাড তো দিয়ে দেবো কেন? হুম, চামচ নিয়ে আসি একটা নিয়ে। লেবুটা না এর মধ্যে দিয়ে দিই, খুব ভালো লাগে। দেখা, আমার তো লেবুটা এর মধ্যে দিয়ে খুব ভালো লাগে। আমার এমনি লেবু খাওয়ার থেকে এই যে সমস্ত সবজির সাথে লেবুটা দিলে বেশ ভালো লাগে খেতে, আলাদা করে লেবু খাওয়ার থেকে। খাওয়া আমি তারপর দিচ্ছি আরও। দাঁড়াও। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে পরে আবার রান্নায় করতে হবে আমাকে, বাসন টাসন দিয়ে। অনেকটা দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল অনেকটা, আড়াইটা বাজলো। হুম, চলো খাওয়া দাওয়া করে নিই। তো লাইটটা চলে গেছে এখন। তোমাদেরকে বাইরেটা দেখিয়ে আনলাম যে কীরকম আছে আবহাওয়ার, তারাও একবার দেখিয়ে দিতাম। তো বৃষ্টি পড়ছে আর এখন লাইট অফ হয়ে গেছে। তো এখন মা চিকেনগুলোকে ফ্রাই করছে, যেহেতু চিকেন বানাবে। আর ফ্ল্যাশ লাইট দিয়ে এখন তোমাদের দেখাতে হচ্ছে, আর ফ্ল্যাশ লাইট দিয়ে রান্নাটাও হচ্ছে। তো বাইরে ভালোই মেক করেছে, চলে এসছে লাইট। লাইট আবার চলে এসছে। তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, কিন্তু উপরটা বাচ্চা মেয়েকে বলছি, কথা দিয়েছি খাওয়াবো, তাই আমাকে রান্না করতেই হবে আজকে, করে নিয়ে যাচ্ছি। তো সবই হয়ে গেছে মোটামুটি, এবার ফ্রাইটা করবো, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। সব কিছু এদিকে করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে হয়ে গেলো লোডশেডিং, ভাবলাম একটু রেস্ট নিই, তো রেস্ট নিতে গিয়ে আমার এই অবস্থা হলো। উঠেই ছাদে দৌড়ালাম জামা কাপড় নিয়ে আসতে, ওগুলো নিয়ে আসতে দৌড়াতে দৌড়াতে গিয়ে আস্তে আস্তেই ব্যাস বৃষ্টি, মেঘ ডাকা। তো এই লাইট অফের মধ্যে আমি আবার ইনভার্টারটা খুলে দিই, কারণ আমার ইনভার্টারটা একবার খারাপ হয়ে গেছিলো, ওই ভয়ে আমি ইনভার্টারটা জ্বালাই না, সঙ্গে সঙ্গে খুলে দিই সব। করেন আচ্ছা, মিক্স হবে। হ্যাঁ মিক্স হয়, মিক্স। মিক্সে কি তুমি একটুখানি আপনি এনাকে ইয়ে দিয়ে দিন, ব্ল্যাক কারেন্টের সাথে দিন। আর আমাকে যদি পারেন চকলেট আর ব্ল্যাক কারেন্ট মিক্স দিন। এটা কোন হবে খেতে? না, এটা কি এক কপি থাকে নাকি? অনেকদিন বাদে চিত্রা এসেছি, তো থ্যাংক ইউ। বান্ধবীর বাড়িতে এসেছিলাম, এতে পরে ওকে আমার তো তখন ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, এসেছিলাম আইসক্রিম খেতে।
তো এই যে দেখতেই পাচ্ছ আজকের ডিনারটা এটা দিয়ে সারছি। তো আজকের স্পেশাল মেনু হচ্ছে এখানে চিলি চিকেন, যেটা কিছুদিন আগেও খেয়েছিলাম যেদিন দিদারা এসেছিলো, আবার মা আজকে বানিয়েছে। সো আজকের মতন এই ডিনারটা দিয়ে রাত্রেবেলার ডিনারটা শেষ করছি, কারণ আমার প্রচুর 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 খিদে পেয়ে গেছে। কারণ আমি হেভি এই টেস্টি জিনিস দেখলে আমার খিদে আমি আটকাতে পারি না। আর চিলি চিকেন আমার কাছে ফেভারিট। আপাতত এখন আমি খেতে বসে যাচ্ছি। কিন্তু ভাতের সাথে আমার চিলি চিকেনটা অতটাও ভালো লাগে না, লুচির সাথে ভালো লাগে। আস্তে আস্তে 10:30 বেজে গেছে, তখন রুটি করতে আমার ইচ্ছা করছিল না, রিল বানাতে হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বাজারে খুঁজলাম 3-4টে দোকান, তো কোথাও আমি রুটি পেলাম না। আর রুটি পেলাম না, ব্যাপারটা হচ্ছে সব দোকানে বৃষ্টি হয়েছে বলে দোকানপাট বন্ধ করলে, খালি একটা দেখলাম বাস স্ট্যান্ডে। তো এখানে ভাবলাম একটা পরোটা নিয়ে নেবো, কিন্তু পরোটার দোকানটা বন্ধ করেছে, ওই জন্য পারলাম না। ঘরে আমার এসে আর ইচ্ছা করলো না যে আমি করি, তার জন্য আমার ভাত ছিল। আর কালকে বৃহস্পতিবার, আমাকে সব মেজে ঘুষে পরিষ্কার করতে হবে। আর যেহেতু কাল পূর্ণিমা আর বৃহস্পতিবার একসঙ্গে পড়েছে, তাই জন্য এগুলো একটাও কিছু বাসন কোসন রাখবো না। এখন খাওয়া দাওয়া করা সব মাজবো, গ্যাস পরিষ্কার করবো, তারপরে আমার রেহাই, তারপর স্নান করে শোবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন সকালে তোমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ টাটা, শুভরাত্রি।